নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা গ্রাম্য বাংলার আমার পছন্দের একটা রেসিপি নিয়ে, শাকের রেসিপি নিয়ে। তো চলো এই রেসিপিটি কিভাবে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, গ্রাম্য বাংলার একটা প্লেন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি গেছিলাম আমার বোনের বাড়িতে বেড়াতে। তো সেখানে ওদের বাড়িতে খুব সুন্দর কুমড়ো গাছ হয়েছে। তো কুমড়ো গাছের পাতাগুলি প্রায় থালা বা প্লেটের মতন এতটাই বড় বড় ছিল। তো আমি সেখান থেকে 4টে পাতা নিয়ে এসেছি। তো সেটা দিয়েই রেসিপি করব। তো আজকে করব কুমড়ো শাক বাটা। তো কুমড়ো শাক ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা অবশ্যই শাকের পরিমাণ ও স্বাদ অনুযায়ী লঙ্কা দেবে। যেহেতু আমার বাবাই খাবে তার জন্য আমি কম পরিমাণেই কাঁচা লঙ্কা দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুনের টুকরো, কালো জিরে, লবণ, হলুদ। তো চলো বন্ধুরা ভিডিওটি তোমরা দেখতে থাকো। আমি এখন রান্নাটা শুরু করব। তো চলো দেখতে থাকো। তো কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এবার তেল। তো প্রথমে দিয়ে দেবো রসুনের টুকরো, কালো জিরে, দিয়ে দেবো কুমড়ো শাক, দিয়ে দেবো লবণ, হলুদ, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা পোড়া, 2 মিনিট মতন ঢেকে একটু ভেজে নেব। কি হয়েছে? কি করবো? বমি করে দিল জল খেয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি শিলনোড়ায় বেটে নেব। তো বন্ধুরা শিলনোড়া নিয়ে নিয়েছি, এবার শাকটা বেটে নেব।
বন্ধুরা দেখো আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে। আমি কুমড়ো শাকটা বেটে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, খেতেও আশা করি ভালো লাগবে। তো আমি এখন পরিবেশন করব। বন্ধুরা পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। তো আজকের রেসিপি ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।